ঘূর্ণিঝড় রেমালের রেশ না কাটতেই থাবা বসিয়েছে বন্যা। ভারতের উজান থেকে নেমে আসা ঢল ও প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় সিলেটের 6.5 লাখ মানুষ পানিবন্দী। শত শত বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান হাঁটু পানি থেকে কোমর পানিতে। শত শত মৎস্য খামার ও সবজি বাগানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তাঘাটে পানি উঠে যোগাযোগ বিচ্ছিন্ন। সব হারিয়ে দুর্ভোগে পড়েছেন বন্যা দুর্গতরা। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। বন্যা দুর্গত 4টি উপজেলায় স্থানীয়দের উদ্ধারে কাজ শুরু করেছে বিজিবি। এরই মধ্যে সিলেট সদর ও সিটি কর্পোরেশন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। শহর এলাকায় সুরমা নদীর পানি বিপদসীমার 10.86 সেন্টিমিটার উপরে রয়েছে। বন্যা পরিস্থিতি পুরোপুরি কাটতে 1 সপ্তাহের মতো সময় লাগতে পারে বলে পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে বন্যার পানিতে বন্দী সিলেটবাসীর জন্য স্বস্তির আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তারা আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতির আভাস দিয়েছে। তবে উত্তরাঞ্চলে প্রধান প্রধান নদ নদীর পানি আবার বাড়ছে বলে সতর্ক করা হয়েছে। শনিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী সজল কুমার রায় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। সিলেট শহরেও পানি ঢুকছে, কারণ সিলেটের নদ নদীগুলোতে দ্রুত পানি বৃদ্ধি পেয়ে বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। সুরমা কুশিয়ারা নদীর বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে ও পানি উপচে সীমান্তবর্তী জকিগঞ্জে 50 গ্রাম সহ শত শত গ্রাম প্লাবিত হয়েছে। হু হু করে পানি ঢুকছিল বিভিন্ন পয়েন্টে। প্লাস্টিকের ব্যাগ ভর্তি বালি মাটি দিয়ে পানি আটকানোর চেষ্টা করা হয়েছে। ঢলের তীব্র চাপে কুশিয়ারা তীরবর্তী জকিগঞ্জের অধিবাসীরা আতঙ্কে রয়েছেন। গত সপ্তাহের সোমবার অর্থাৎ 27 মে সিলেটে বৃষ্টি শুরু হয় এবং তা অব্যাহত থাকে গত 30 মে পর্যন্ত। মের শেষ সপ্তাহে আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় রিমাল। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চলতি বছরের মে মাসে শুধুমাত্র সিলেট জেলায় 775 মিলিমিটার এবং মৌলভীবাজার জেলায় 707 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সেই সাথে ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। গত 24 ঘন্টায় সেখানে 54 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তার আগের 24 ঘন্টায় 193 মিলিমিটার এবং তারও আগের 24 ঘন্টায় হয়েছিল 643 মিলিমিটার বৃষ্টিপাত।